হরে কৃষ্ণ। আজ আমরা যাব মায়াপুরে। তার সাথে সাথে দেখব এখানকার কি কি খাবার ব্যবস্থা আছে, অর্থাৎ মহাপ্রসাদের কেমন ব্যবস্থা আছে। এখানে তোমাদেরকে প্রত্যেকটা কাউন্টার আছে, মানে এই যে কাউন্টারগুলো আছে, ফার্স্ট এই কাউন্টারটায় তোমরা পেয়ে যাবে 40 টাকা, এটা 60 টাকা, হ্যাঁ, আর এটা 50 টাকা, আর ওটা আর এটা হচ্ছে স্পেশাল কুপন, এটা হচ্ছে 80 টাকা। আর প্রত্যেকটাতে কী কী খাওয়ায় এখানে প্রত্যেকটা জায়গায় লেখা থাকে। এখানে কি কি আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 40 টাকা এই মেনু, এটা 60 টাকার মেনু, আর ওটা হচ্ছে 80 টাকা। আরে মেনুটাকে দেখিয়ে দেবে খাওয়াটা। আর এটা হচ্ছে সেই মেন মন্দির যেটা নতুন হচ্ছে তৈরি, আর পুরনো মন্দিরটার পেছনের দিকে আছে। ফেসিলিটি খুবই সুন্দর হচ্ছে। আর এরকমভাবে সবাই আসবে তোমাদেরকে বইয়ের জন্য, যার যা মনে হবে যদি কোনো বই নেওয়ার অবশ্যই নিতে পারো। এইটা খিতা ভবনে যদি কেউ খেতে আসো তবে সবাই জেনে রাখবা পেছনের দিকে। হ্যাঁ, আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা ছিল 60 টাকার, যেটা গ্রহণ করতে গেলে আমাদের যেতে হতো গীতা ভবনে। তাই বলছিলাম যে গীতা ভবনটা মন্দিরের একটু পেছনের দিকটায়, তাই সেটা জেনে অবশ্যই তোমরা জেনে নেবে সেদিকে যাওয়ার রাস্তাটা। কারণ আমরা যে সময় পৌঁছেছিলাম তখন 2:30 বাজতে আর 10 মিনিট বাকি ছিল, তাই দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছিলাম। লাইন হচ্ছে নিয়েই যাবো। হ্যাঁ, লাইন হচ্ছে এই দিক থেকে গিয়ে এই ঘুরে তারপর এখানে এসে, মানে এখনো 1 ঘন্টা মিনিমাম। তারপর আমরা হাত ধুয়ে প্রবেশ করেছিলাম মহাপ্রসাদ গ্রহণের জায়গাতে। সেখানে হাত ধোয়ার সুব্যবস্থা আছে। আর আমাদের আজকের মেনুতে ছিল সাদা ভাত, মুগের ডাল, তার সাথে একটা ভাজা। আমাদের সেদিনকে পকোড়া বলতে বেগুনি দেওয়া হয়েছিল। তারপরে ছিল ফুলকপির একটা তরকারি, তারপর পনির, মটরশুঁটি, আলু দিয়ে একটা তরকারি, সাথে রুটি, এবং লাস্টে ছিল পরমান্ন অর্থাৎ পায়েস। একদম অল্প করে বেশ বেশ বেশ। ধন্যবাদ।